আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে ব্লগার সম্পর্কে আবার আরও একটি ছোট্ট টিউটোরিয়াল। সেটা হচ্ছে আমরা ব্লগারে যদি কাস্টম ডোমেইন আমরা অ্যাড করি বা সেট আপ করি, সেটা কিভাবে দেখতে পাচ্ছেন। এটা একটি ব্লগারের ব্লগ স্পট সাইট। অ্যাডসেন্সের জন্য ওরা অ্যাপ্লাই করতে বলতেছে, বাট করা হয়নি এখনও, আর একটু ডেভেলপ করা হোক। যাই হোক, আমরা যেটা করব, লগ ইন করার পরে ড্যাশবোর্ডে আসবো। ড্যাশবোর্ড থেকে দেখতে পাচ্ছেন সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে বেসিকে আসব। বেসিকে এই যে দেখতে পাচ্ছেন, এটা আমি অলরেডি সেট আপ করে ফেলেছি। আমরা যদি এডিটে ক্লিক করি তাহলে যেটা আসবে, আপনি একটা এখানে আপনার জন্য এটা থাকবেন, আপনার এইখানে থাকবে একটা প্লাস সাইনের পরে লেখা থাকবে সেট আপ এ থার্ড পার্টি ডোমেন ফর ইউর ব্লগ, এরকম একটা কিছু থাকবে। আপনার ক্লিক করলে এই বক্সটা চলে আসবে, সেখানে আপনার সাইটের নামটা দিয়ে দিবেন এবং সেটা শুরু হইতে হবে www ডট দ্বারা। এরপরে আপনি যদি সেভ বাটনে ক্লিক করেন, তারপরে ওরা আপনাকে এই ইনফরমেশনগুলো দিবে। এই ইনফরমেশনগুলোকে কি করতে হবে সেটা আরেকবার একটু আগে বলে নেই। এটা হচ্ছে আমরা গোড্যাডি থেকে যদি কোনো প্রকার আমরা ডোমেন নেই, সেটার সেট আপটা দেখানো হচ্ছে। অন্যান্য সি প্যানেলগুলো বা এই সিস্টেমটা একই, অনেকটা একই, জাস্ট হতে পারে ইন্টারফেসটা একটু ডিফারেন্ট। যাই হোক, এরপরে এই তথ্যগুলো আপনি দেখতে পাচ্ছেন, নেম, লেবেল আর হোস্ট। এক একটা হোস্টিংয়ের বা ডোমেন কোম্পানির এক এক ধরনের নাম থাকতে পারে। সেক্ষেত্রে কারো নেম থাকতে পারে, কারো লেবেল, কারো হোস্ট। এই তিনটার যে কোনো একটা যদি মিলে যায়, সেখানে বসবে এই দুইটা ইনফরমেশন সিনেমস। আর যদি ডেস্টিনেশন, টার্গেট বা পয়েন্টস টু থাকে, সেক্ষেত্রে বসবে সেই বক্সে বসবে এই দুইটা ইনফরমেশন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেয়া আছে টু সিনেমস, এই দুইটা আপনাকে সেট আপ করতে হবে। তো গোড্যাডির ক্ষেত্রে হোস্ট থাকে আর থাকে হচ্ছে পয়েন্টস টু। দেওয়ার পরে আপনি এখানে সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দেওয়ার পরে একটা এরর মেসেজ দেখাবে। এরর মেসেজের সাথে আপনাকে এই তথ্যগুলো দেখাবে। সেগুলো কি করবেন, একটা একটা কপি করবেন। কপি করে আপনি আপনার আগে গোড্যাডির যে সাইন ইন আছে, অ্যাকাউন্ট আপনি সাইন ইন করবেন। আমি অলরেডি করে রেখেছি। এরপরে দেখেন, এখান থেকে আপনি ডিএনএসে ক্লিক করবেন গোড্যাডিতে সাইন ইন করার পরে। অথবা যদি আপনি আপনার এখানে এই যে মাই প্রোডাক্টসে ক্লিক করেন, মাই প্রোডাক্টসে ক্লিক করলে সাইন ইন করার পরে দেখবেন একই জিনিস দেখাবে এখানে। আমি যেটা আপনাদের দেখাচ্ছি, একটু সময় লাগতেছে লোড হতে। সামহাও সিকিউরিটির জন্য ওরা এটা দিতে চাচ্ছে না, মানে লগ ইন করতে বা আপনার পেজটাকে রিফ্রেশ হতে। খুব টাইট সিকিউরিটি, ওরা সামহাও বুঝে ফেলছে যে ওদের সার্ভারে রেকর্ডিং চলতেছে। যাই হোক, এটা করার পরে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। সেখান থেকে আপনি যদি এই যে লোড হচ্ছে, একটু সময় নিচ্ছে। তো যাই হোক, আপনি যদি এখান থেকে এই যে মাই প্রোডাক্টে ক্লিক করেন, এই ধরনের একটা পেজ ওপেন হবে। সেখান থেকে এই যে আপনার ডোমেন নেম, তার পাশে সেট আপ ডিএনএস ম্যানেজ লেখা আছে, আপনি ডিএনএসে ক্লিক করবেন। যখন আপনার আপনার ডোমেনটা কনফিগার করা হয়ে যাবে, তখন ওই ধরনের একটা ইন্টারফেস আসবে। আসার পরে এই যে দেখেন, আপনার রেকর্ডসে নিয়ে আসবে, সিনেম রেকর্ডস। তো শুরুতে যেটা করা লাগবে, সিনেম এই যে দেখতে পাচ্ছেন, এই www এবং এইটা, এখানে এই সিনেমটা ক্রিয়েট করাই থাকে। জাস্ট এডিট করার যেটা হয়, এইখানে আপনার wwwটা থাকে, এখানে একটা অ্যাড চিহ্ন থাকে। এই অ্যাড চিহ্নটার জায়গায় আপনি কি করবেন, আপনার যে ব্লগার আছে, ব্লগার এই যে www এর পরে দেখেন এইটা, সেটা আমরা এখানে বসিয়ে দিয়েছি এই যে এই বক্সে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন কোনোটাতে হোস্ট, কোনোটাতে নেম যাই থাকে, এখানে হোস্ট আছে আর এখানে আছে পয়েন্টস টু, দেখতে পাচ্ছেন। তো পয়েন্টস টুতে আমরা এটা বসাবো, বসিয়ে সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পরে আর একটা সিনেমা আমাদের ক্রিয়েট করা লাগবে। আমরা এই যে অ্যাডে যাব, অ্যাডে যাওয়ার পরে এখানে সিলেক্ট বাটন থেকে একটা সিনেমা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে হোস্টে কি করব, হোস্টে দেখেন আরেকটা দেয়া আছে, এই যে এই হোস্ট, এটা আমরা কপি করব। কপি করে এনে এখানে বসিয়ে দেব। এরপরে হচ্ছে পয়েন্টস টুর এখানে এসে এই যে দেখেন, পয়েন্টস টুর নিচেই আরেকটা আপনাকে কি দেয়া আছে বা একটা অ্যাড্রেস দেয়া আছে, সেই অ্যাড্রেসটা আপনি এখানে এনে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে
সেভ বাটনে ক্লিক করে দেবেন। যেহেতু আমি এখানে ইনফরমেশনটা আগেই নিয়ে নিছি, আপনি দেখতে পাচ্ছেন এই যে এটা আমি অলরেডি আগেই ক্রিয়েট করে ফেলেছি। এটা এখানে দিয়ে সেভ দিলে এটা এখানে আপনার অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পরে আপনি সেভ দিয়ে দিলেন। সেভ দেওয়ার পরে যেটা করবেন, এইখানে দেখেন আপনার একটা ঘর দেয়া আছে, এই যে একটা অপশন আপনিও পাবেন আপনার ব্লগারের ড্যাশবোর্ডে, ভিউ সেটিংস ইনস্ট্রাকশন। এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে পরে আপনি যেটা হবে, একটা এখানে 4টা আইপি দেওয়া থাকবে। আপনি যদি এই পেজটার একটু নিচের দিকে যান, দেখবেন এই যে সেটআপ টুর নিচে এই যে ইউজার টপ লেভেল ডোমেন, এটাতে যদি আপনি ওপেন করেন তাহলে দেখেন এই যে নিচে 4টা আইপি দেওয়া আছে এবং এখানে ওরা বলে দিছে বিষয়টা কি। বিষয়টা হচ্ছে যে আপনি যদি এই 4টা আইপি দিয়ে দেন, দেওয়ার পরে যেটা ঘটবে, আপনার অ্যাড্রেসটাতে যদি আপনি www ছাড়াও শুধু আপনার ডোমেন নেম .comটা লিখে যদি সার্চ বারে এন্টার দেন বা ব্রাউজারে, তাহলে দেখবেন আপনার সাইট ওপেন হয়ে গেছে। বাট এই 4টা আইপি যদি আপনি না ইউজ করেন তাহলে পরে কি হবে, আপনার ডোমেনের যে অ্যাড্রেস সেটার আগে সবসময় www লিখেই আপনাকে ব্রাউজারে সার্চ দিতে হবে, তাইলে আপনার সাইটে ঢুকবে। আদারওয়াইজ একটা এরর মেসেজ আসবে। এই যে ডুয়েল যে সার্ভিস, মানে আপনি www ডট দিয়ে লিখেন অথবা উইদাউট www লিখেন, কোনোটাতেই প্রবলেম হবে না যদি আপনি এই 4টা আইপি বসিয়ে দেন। এই রেকর্ড বলা হয় আপনার সিনেমের, এই রেকর্ডে অ্যাড করে সেখানে এই 4টা আইপি বসাতে হবে। এই যে এখানে বলে দিছে একটা কথা ওরা, যে your blogspot.com address will soon redirect to your new custom domain. Be patient as it might take up to 24 hours. আমরা অনেক সময় অধৈর্য হয়ে যাই, এই যে এটা হচ্ছে না কেন, এটা আপনার 1 থেকে 24 ঘন্টা বা 1 সেকেন্ডে হয়ে যেতে পারে। আমারটা যেমন সাথে সাথেই হয়ে গেছে। বাট এই আইপির যে ফ্যাসিলিটি সেটার জন্য আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। এটা হয় আবার হয় না, এই আর কি। সেই জন্য আপনাকে বলে দিছে, ইফ ইউ আর স্টিল সিং অ্যান এরর, 24 ঘন্টা পরে যদি আপনি এরর দেখেন যে আপনার www ছাড়া আপনার সাইটে ঢুকতে পারছেন না, তখন আপনাকে আবার পুনরায় এই পন্থাটা ওরা অবলম্বন করতে বলতেছে। তো এই 4টা আইপি কী করতে হবে, এই 4টা আপনি আপনার ডোমেনের অ্যাকাউন্টসে যাবেন, গিয়ে এই যে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করে এখানে এতে ক্লিক করবেন। এই হোস্টের ঘরে আপনি অ্যাড দিবেন @ এবং এইখানে একটা আইপি দিবেন, দিয়ে সেভ দিয়ে দিবেন। এই যে দেখেন 4বার আমি 4টা আইপি বসিয়েছি। এই যে এখান থেকে সরি, এই যে 32, 34, 36, 38 এবং হোস্ট বা নেমের ঘরে আমরা অ্যাড বসিয়েছি এবং এই যে হোস্টের ঘরে @ আর এখানে পয়েন্টস টুর জায়গায় এই ভ্যালুগুলো বসাতে হবে, যে 4টা পয়েন্ট আইপি ওরা দিয়ে দিছে। এই আইপি অ্যাড্রেসগুলো এখানে বসে একটা একটা করে বসাবো আর সেভ দিব। 4টা যখন হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে আপনি আপনার ব্লগ সাইডের ড্যাশবোর্ডে আসবেন। আসার পর এখানে সেভ দিলে দেখবেন যে এটা ওকে হয়ে গেছে, কোনো এরর মেসেজ দেখাবে না। তখন যেটা করতে হবে, আমি যদি এটাকে একটু রিফ্রেশ দিই আমার সাইটটাকে, তখন আপনি যেটা অবস্থায় দেখতে পারবেন আপনার সাইটটাকে বা আপনার ড্যাশবোর্ডের বেসিক এই অবস্থায় চলে আসবে। ঠিক এখন যেমনটা দেখতে পাচ্ছেন এরকম থাকবে। এই এডিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে ক্লিক করলে দেখবেন এই যে রিডাইরেক্ট আপনার site.com or www, এটা রিডাইরেক্ট, এই যে দেখেন এখানে লিখে আছে theonlinebd.com to www.theonlinebd.com এ রিডাইরেক্ট হবে। অর্থাৎ আপনি যেভাবেই টাইপ করেন না কেন, www দিয়ে অথবা www ছাড়া বোথ দ্য ওয়েতে আপনার সাইটটা ওপেন হবে ব্রাউজারে। সেজন্য আপনার এই চেকবক্সটা আনচেক করা থাকে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা টিক চিহ্ন, এই টিক চিহ্নটা আপনি দিয়ে দিবেন, দিয়ে আপনি সেভ করে দিবেন। সেভ করে দিলে পরে দেখবেন যে একটু পরে আপনার 2, 4, 5, 10 সেকেন্ড পরে আপনি যদি ব্রাউজারে যান, ব্রাউজারে যাওয়ার পরে আপনার নতুন যে কাস্টম ডোমেন যেটা, সেই ডোমেনটা যদি আপনি টাইপ করেন, টাইপ করে যদি আপনি লিখেন, যেমন ধরেন আমি যদি এখানে লিখি theonlinebd.com লিখে যদি আমি এন্টার দেই, তাহলে আপনাদেরকে দেখাচ্ছি। সরি, এটা অন্য কিছু হচ্ছে। আমি যদি গুগল থেকে যাই, এখন এখানে যদি আসি, theonlinebd.com লিখে যদি সার্চ দিই,
দেখেন একটা এরর মেসেজ কিন্তু দেখাচ্ছে, অর্থাৎ আমার এটাও এখন পর্যন্ত, যেহেতু আমার একেবারে নিউ ডোমেন 24 ঘন্টা হয়নি, এই জন্য এই এররটা দেখাচ্ছে। বাট আমি যদি এই হচ্ছে ওই 4টা আইপির বিশেষত্ব, যে 4টা আইপি আপনি এই যে এই রেকর্ডে বসাবেন, এই 4টা আইপি বসানোর 24 ঘন্টার পরে আপনি যদি ডাব্লিউ ছাড়া আমি যদি টাইপ করি, এটা অ্যাক্টিভ হওয়ার পর ডাব্লিউ ছাড়া যদি আমি টাইপ করে সার্চ দিই, তাহলে কি হবে, তাহলে ওই আমার সাইটে ঢুকে যাবে। কিন্তু যেহেতু এখন এটা 24 ঘন্টা পার হয় নাই, এই জন্য আমাকে কি করতে হচ্ছে, www ডট দিয়ে যদি সার্চ দিই, দেখবেন যে আপনি আপনার সাইটে ঢুকে গেছেন। তো এই হচ্ছে বিষয়। আর এই জন্যই আপনি এই 4টা রেকর্ড এখানে ইনক্লুড করবেন। যদি আপনি 4টা রেকর্ড ইনক্লুড না করেন, তাহলে সবসময় আপনাকে www ডট দিয়ে আপনার সাইটটাকে টাইপ করতে হবে। আর এই 4টা রেকর্ড যদি আপনি এখানে আপনার সিনেমের মধ্যে দিয়ে দেন, তাহলে পরে আপনার আর এই ঝামেলাটা থাকবে না। 24 আওয়ার্স পরে আপনি এটার সুবিধাটা পাবেন, যে আপনি এখানে www লিখে সার্চ দেন অথবা www ছাড়া সার্চ দেন, বোথ দ্য ওয়েতে আপনি কি করতে পারবেন, আপনার সাইটে ঢুকতে পারবেন। তো এই ছিল আজকের ছোটোখাটো এই টিউটোরিয়ালটা। থ্যাংক ইউ।